সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সকালে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আজকের আমরা যে মেডিটেশনটা করব, এই মেডিটেশনে আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের চেতনাকে নিয়ে যাব। স্পিরিচুয়াল সাবজেক্টে বিশ্বাস করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মাজির একটি লাইব্রেরি আছে আর কি। তো ওই লাইব্রেরির মধ্যে আমাদের জীবনের সমস্ত তথ্য, আমাদের পাস্ট, আমাদের ফিউচার, আমাদের পূর্বজন্ম এবং যে কোনো মানুষের, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রাণী আছে তাদের প্রত্যেকের সমস্ত তথ্য বিভিন্ন বুক আকারে রাখা হয়েছে। তো আজকের আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের জীবনের যে কোনো একটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। এই প্রশ্নের উত্তর জানার জন্য আওয়াজ ক্লিয়ার আসছে না। 1 মিনিট। হ্যাঁ, এবার দেখুন সাউন্ড শোনা যাচ্ছে কি ক্লিয়ার? সাউন্ড শোনা যাচ্ছে, ওই কাটিয়ে কাটিয়ে আসছে, মাঝে মাঝে কাট হচ্ছে। 1 মিনিট, তাহলে আমি একবার লেফট নিয়ে এন্টার করি। স্যার বিপাশনা মেডিটেশনটা তো করালেন না? করাবো। বিপাশনা একবার হয়ে গিয়েছিল, আর করিয়ে দেবো, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই। আমি আর একবার ট্রাই করছি। হ্যাঁ, এবার দেখুন সাউন্ডটা ঠিক আছে কি? এখন ঠিক আছে। হ্যাঁ, সবাই স্পিকারটা অফ করে দেবেন, দিলে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। সুকমল বাবু মিউট করে দিন। ওকে, চল। তো বিশ্বাস করা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের প্রত্যেকের জীবনের যা কিছু হিস্ট্রি আছে সেই হিস্ট্রি নিয়ে একটি লাইব্রেরি আছে আর কি, যেটাকে ব্রহ্মাজির লাইব্রেরি বলা হয়ে থাকে। তো ওই ব্রহ্মাজির লাইব্রেরিতে গিয়ে আজকের আমরা ধ্যানের গভীর অবস্থায় প্রবেশ করে আমরা আমাদের যে কোনো জীবনের যে কোনো একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেটা আপনার ফিউচার হতে পারে, পাস্ট হতে পারে, যে কোনো একটি। তো এই মেডিটেশনটা আপনারা যতটা ডিপলি আপনাদের জীবনের কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আপনি কিন্তু আপনার পাস্ট লাইফে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। তো এটা একটা টেস্ট বলতে পারেন। আপনারা চেষ্টা করবেন প্রপারলি ডিপভাবে মেডিটেশনটা করার এবং প্রপার আমার যে কমেন্ট বা আমি যেগুলো বলবো সেগুলোর মধ্যেই মনোনিবেশ রাখার। চল, এখনই আপনারা একটি গোল সেট করে নিন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেটা আকাশিক রেকর্ড বলা হয়, ব্রহ্মাজির লাইব্রেরিতে গিয়ে আমরা আমাদের জীবনের এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটি জানতে চাই। হতে পারে যে ইমিডিয়েট আপনারা আপনাদের যে প্রশ্নের উত্তর সেটি পেয়ে গেলেন। হতে পারে ইমিডিয়েট আপনার মনে হতে পারে যে ইমিডিয়েট আমি কিছু বুঝতে পারছি না, ব্ল্যাঙ্ক দেখছি। তো তার জন্যও টেনশন করার কোনো কারণ নেই। এটা আপনার মেডিটেশন হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা, 48 ঘন্টা বা কিছুদিন পরে কোনো ইনটিউশন মাথার মধ্যে হঠাৎ চলে আসতে পারে, সেই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যেতে পারেন, বা কোনো সংবাদের মাধ্যমে বিভিন্ন সোর্সে আপনি পেয়ে যেতে পারেন। তো চেষ্টা করবেন প্রপারলি নিজেকে ধ্যানের মধ্যে মগ্ন রেখে ইমিডিয়েট প্রশ্নের উত্তরটা যাতে আপনি পেতে পারেন। চল, মেডিটেশনটা করার জন্য শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন। যদি সম্ভব হয় এই মেডিটেশনটা আপনারা শুয়ে করতে পারেন, যাতে করে শরীরটা 100% রিল্যাক্স অবস্থায় যেতে পারে এবং আপনি খুব সুন্দরভাবে আপনার আকাশিক রেকর্ডটা আপনি করতে পারেন। হাতের যে টিপসটা আছে এটাকে এইভাবে আপনি যা সফট টাচ করুন, করে কোলের ওপরে রাখুন। চোখ বন্ধ করুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন।
এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন। এখন আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9। ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6। আগের থেকে গভীর, আরও গভীর। 5, 4, 3। গভীর, আরও গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মাথাটাকে রিল্যাক্স করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার প্রত্যেকটা নার্ভকে আরও রিল্যাক্স হয়ে যেতে দিন। প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা নিউরনকে আরও রিল্যাক্স করে দিন। রিল্যাক্স। ভেরি গুড। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে আরও রিল্যাক্স হয়ে যাচ্ছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের কপালের উপরে কনসেন্ট্রেট করুন। নিজের কপালটাকে রিল্যাক্স করুন। কপালের মধ্যে কোনো রকমের টেনশন বা দুশ্চিন্তা রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে সেগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। ভেরি গুড। মনে মনে কল্পনা করুন আপনার কপালটা আরও রিল্যাক্স, আরও শান্ত, আরও মেডিটেশনের গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। পুরো ফোকাস আপনার কপালের উপরে। আর সাথে সাথে আমার ইনস্ট্রাকশান ফলো করতে থাকুন। আপনি যত আমার ইনস্ট্রাকশান ফলো করবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। ভেরি গুড। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের গলাটাকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন।
কাঁধের মধ্যে কোনো রকমের টেনশন, ডিপ্রেশন রাখবেন না। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার হৃৎপিণ্ডের উপরে। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটি সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনবেন, আর আমার কথা আপনি যত শুনবেন আপনার মনটা তত বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো চিন্তাধারা, যদি কোনো শব্দ আসে, ওগুলোকে জাস্ট ধ্যানের অংশ করে নেবেন এবং এগুলো আপনার ধ্যানকে আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন একটি কালো রঙের সুড়ঙ্গ, প্রচণ্ড কালো সুড়ঙ্গ, অন্ধকার সুড়ঙ্গ, চারিদিকে কুকাট অন্ধকার। সেই সুড়ঙ্গ দিয়ে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে চলে যাচ্ছেন, আর এই সুড়ঙ্গ দিয়ে আপনি যত বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যাচ্ছেন, এই অন্ধকার আরও তীব্র হতে শুরু করছে, আর আপনার মন আরও শান্ত হতে শুরু করছে। চারিদিকে পিন ড্রপ সাইলেন্ট, কোথাও কোনো শব্দ নেই। এই অন্ধকারটাকে ফিল করার চেষ্টা করুন। আপনি এই অন্ধকারের মধ্যে যত দেখার চেষ্টা করছেন তত আরও অন্ধকার, তীব্র অন্ধকার, আর এই অন্ধকার আপনার মনকে আরও শান্ত করে দিচ্ছে, আপনাকে ধ্যানের আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করছে। এখন আপনি মহাশূন্যে চলে এসেছেন। হঠাৎ দেখতে পেলেন সামনে সূর্যের মতো তেজালো সোনালি আলোয় কি যেন একটা ঝলমল করছে। অন্ধকার সুড়ঙ্গ দিয়ে আপনি ওই সোনালি আলোর যে ঝলমলে জিনিসটা দেখতে পাচ্ছেন, তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। যত এগিয়ে যাচ্ছেন আপনার মনটা তত শান্ত, তত আনন্দে পরিপূর্ণ হয়ে উঠছে। এখন আপনি আপনার চেতনা, আপনার জগৎ ছেড়ে একটি অন্য জগতে, একটি অন্য ডাইমেনশনে প্রবেশ করেছে।
এখন আপনি যা কিছু দেখছেন, যা কিছু অনুভব করছেন, সমস্ত কিছু অন্য জগতের, অন্য ডাইমেনশনের সমস্ত স্পিরিচুয়াল জিনিস। হঠাৎ আপনি সোনায় আলোয় ঝলমল করা জিনিসটার একদম কাছে চলে এসেছেন। এসে দেখতে পেলেন ওটি আসলে একটি সুন্দর প্রাসাদ, সুন্দর রাজপ্রাসাদ, যার দেয়ালগুলো সোনা দিয়ে খচিত, অর্থাৎ সোনা দিয়ে তৈরি, আর যার একটি গেট, বিশাল বড় গেট আছে। সেই গেটের সামনে লেখা আছে ব্রহ্মাজির লাইব্রেরি। অর্থাৎ ওই যে প্রাসাদটি আপনি দেখছেন, ওটি ব্রহ্মাজির লাইব্রেরি। ওই প্রাসাদের সামনে যে বন্ধ দরজা আছে, মনের কল্পনায় বন্ধ দরজার সামনে যান, গিয়ে হাত জোড়ো করে প্রার্থনা করুন, হে ব্রহ্মাজি, হে পরমপিতা পরমেশ্বর, অনুগ্রহ করে আপনার লাইব্রেরিতে আমাকে প্রবেশ করার অনুমতি দিন। আমি আন্তরিকভাবে আপনার কাছে প্রার্থনা করছি, অনুগ্রহ করে এই লাইব্রেরির ভেতরে প্রবেশ করার অনুমতি আমাকে দিন। হঠাৎ আপনি দেখতে পেলেন একটি তীব্র সোনালি আলোর ঝলকানির সাথে সাথে একটি হালকা মিষ্টি শব্দে আপনার সামনে যে বন্ধ দরজাটি আছে আস্তে আস্তে খুলে যেতে শুরু করলো। এখন আপনি ব্রহ্মাজির লাইব্রেরিতে প্রবেশ করার জন্য প্রস্তুত। আন্তরিকভাবে এখন আপনি যা কিছু দেখবেন, যা কিছু থট আসবে, সেগুলোকে প্রপার রিসিভ করবেন এবং সিস্টেমটার উপরে বিলিভ রাখবেন। কোনো রকম ডাউট, কোনো রকম প্রশ্ন নয়, জাস্ট যা কিছু ঘটছে সেগুলোকে হতে যেতে দেবেন বা হতে দেবেন। আস্তে আস্তে ব্রহ্মাজির লাইব্রেরির ভেতরে প্রবেশ করে আপনি এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই সাজানো আছে। লাইব্রেরির ভেতরে যেমন বই হয় সেই রকম লাখো লাখো বই সাজানো আছে। আপনি লাইব্রেরির ভেতরে একটু ঘুরে দেখুন, আপনার চেতনাকে, আপনার অন্তরাত্মাকে লাইব্রেরির বিভিন্ন জায়গায় ঘুরে যেতে দিন বা ঘুরে আসতে দিন। দেখতে থাকুন লাইব্রেরিটা আসলে কেমন। লাইব্রেরির চারিদিকটা সোনালি আলোয় ঝলমল করছে, আর এই সোনালি আলো আপনার শরীর, মন, আত্মার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনার যে সাবকনশিয়াস মাইন্ড আছে তার পাওয়ার ধীরে ধীরে আনলক হচ্ছে। ওই লাইব্রেরিতে যা কিছু বই আছে, ওই বইয়ের যে কোনো তথ্য জানার মতো ক্ষমতা ধীরে ধীরে আনলক হচ্ছে। ভেরি গুড। এখন আপনি আপনার মনে যে প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আপনি জানতে চান, সেটা আপনার পাস্ট, ফিউচার বা অন্য কারোর জীবন সম্পর্কে আপনি যদি জানতে চান, সেই ইনটিউশন মনের মধ্যে রাখুন। মনের কল্পনায় হাত জোড়ো করে প্রার্থনা করুন, হে ব্রহ্মাজি, হে পরমপিতা পরমেশ্বর, আমি আমার জীবনের এই প্রশ্নটি জানতে চাই, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। হে পরমপিতা পরমেশ্বর, হে পরম ব্রহ্ম, আমি আপনার লাইব্রেরিতে এসেছি আমার জীবনের এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানার জন্য। অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। মনে মনে কল্পনা করুন
আপনার প্রার্থনা করা মাত্রই আপনার শরীরটা একটা হালকা ঠান্ডা অনুভূতিতে ভরে গেল এবং আপনার মনটা ধীরে ধীরে খুশিতে ভরে উঠতে শুরু করলো। পুরো প্রসেসের সাথে আপনি এখন নিজেকে মিলিয়ে মিশিয়ে একাকার করে রাখবেন। এবার ওই লাইব্রেরির মধ্যেই বাতাসে ভাসতে ভাসতে আপনার হাতের উপরে একটি সুন্দর বই আপনার হাতের উপরে এসে পড়ল। বইটি যথেষ্ট মোটা। আপনি যার আপনার জীবনের পাস্ট, ফিউচার, প্রেজেন্ট যা কিছু জানতে চান ওই বইয়ের মধ্যে সমস্ত কিছু নিখুঁতভাবে রেকর্ড করে রাখা আছে। এখন ওই বইটাকে প্রণাম করুন। প্রণাম করে মনে মনে আপনি যে ইচ্ছা মানে আপনার জীবনের যে স্বপ্ন বা যে প্রশ্নের উত্তর পেতে চান সেটি জানান যে হে ব্রহ্মাজি, তোমার লাইব্রেরির এই ম্যাজিক্যাল বুক থেকে আমি আমার জীবনের এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটি পেতে চাই। আমাকে সাহায্য করো পরম পিতা পরমেশ্বর, আমাকে সাহায্য করো। এবার মনের কল্পনায় আপনি ওই যে বইটি আছে বইটির পেজ খুলতে শুরু করুন। পেজ খুলে দেখুন বইয়ের ভেতরে আপনি যে প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছেন সেটি লেখা আছে। হয় লেখা আছে সেটি আপনি পড়তে শুরু করুন। যদি ওই বইয়ের ভেতরে আপনার প্রশ্নের উত্তরটি সিনেমা আকারে যদি আসতে থাকে, অর্থাৎ বইটি সিনেমা স্ক্রিনের মতো হয়ে যাবে, সেখানে আপনি আপনার যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন সেটি সিনেমা আকারেও দেখতে পারেন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট বইয়ের পৃষ্ঠার মধ্যে। এখন আপনার চোখের সামনে আপনি যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন সেটি ক্লিয়ারভাবে আপনি দেখতে পাচ্ছেন। পুরো প্রসেসের উপরে বিশ্বাস রাখুন। আপনার প্রথম থট, প্রথম চিন্তাধারা, প্রথম ইনটিউশন যা কিছু আসছে ওটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। পুরো ফোকাসের সাথে, পুরো ইনটিউশনের সাথে বইয়ের পেজের দিকে দেখুন। কোনো সিনেমা দেখতে পাচ্ছেন, কোনো থট আসছে বা বইয়ের ভেতরে কিছু লেখা আছে। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। 3 গোনাতে আপনার জীবনে আপনি যে প্রশ্নের উত্তর জানতে চান সেটি আরও ক্লিয়ারভাবে ওই বইয়ের মধ্যে আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন। 1, 2, 3। ভেরি গুড। পুরো ফোকাস। যতটা ডিটেলসে আপনি জানতে চান আপনার চেতনাকে ব্রহ্মাজির ওই পবিত্র বইয়ের মধ্যে নিবদ্ধ করুন। কোনো জায়গায় যদি প্রশ্নের উত্তর আটকে যায় সেই জায়গায় আন্তরিকভাবে ব্রহ্মাজিকে প্রণাম করে বলুন যে হে ব্রহ্মাজি, আমাকে আরও ডিটেলসে আমার এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেতে সাহায্য করুন। 2-3 বার প্রার্থনা করুন। করা মাত্রই ফিল করতে পারবেন আরও ক্লিয়ারভাবে আপনার যে প্রশ্নের উত্তরটি সেটি আপনি এখন ফিল করতে শুরু করছেন। কোনো ইমেজ আকারে, কোনো লেখা আকারে, কোনো থট আকারে। আপনার প্রথম থট, প্রথম থিঙ্কিং, প্রথম ইমোশন যেটাই আসছে ওটাকে কেন্দ্র করে এগিয়ে যেতে থাকুন। নো ডাউট পুরো প্রসেসটার ওপরে বিলিভের সাথে ফোকাস করে এগিয়ে যেতে থাকুন।
ভেরি গুড। এখন আপনি আপনার যে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, আপনি ব্রহ্মাজির লাইব্রেরির যে বুকটি আছে তাকে প্রণাম করুন, করে নির্দিষ্ট একটি রেখে ফাঁকা জায়গাতে ওটা রেখে দিন, দিয়ে ব্রহ্মাজিকে ধন্যবাদ জানান। ধন্যবাদ ব্রহ্মাজি, আমার জীবনের এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটি জানতে আমাকে সাহায্য করার জন্য। ব্রহ্মাজি আপনাকে আশীর্বাদ করলেন। এখন আপনি যদি আপনার নির্দিষ্ট প্রশ্নের উত্তর ওই বইয়ের মধ্যে দেখে থাকেন, কোনো ভিজুয়াল আকারে, কোনো থট আকারে, কোনো ইমোশন আকারে, তো খুবই ভালো। যদি বাই চান্স কোনো কিছু না অনুভব করতে পারেন, তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই। আপনি ওই লাইব্রেরিকে প্রণাম করে লাইব্রেরি থেকে বেরিয়ে আসুন। পরবর্তী 24 ঘন্টা, 48 ঘন্টা, এক সপ্তাহ, কোনো না কোনো সময়ে নির্দিষ্ট থটের মাধ্যমে, নির্দিষ্ট ইমোশনের মাধ্যমে আপনি ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পুরো প্রসেসটিকে বিলিভ রেখে আস্তে করে আপনি ব্রহ্মাজির লাইব্রেরির যে গেট আছে সেখান থেকে বেরিয়ে আসুন। এসে লাইব্রেরিকে প্রণাম করুন। এখন আপনি ধীরে ধীরে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীতে চলে এসেছেন। এখন আপনার চেতনা আপনার শরীরের মধ্যে প্রবেশ করেছে। এখন আপনার শরীর, মন, আত্মা প্রচণ্ড খুশি। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। 3 গোনাতে আমরা ধীরে ধীরে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আমরা সচেতন হয়ে যাচ্ছি। 3, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, গা হাতে একটু স্ট্রেচ করে নিন। তো এই ছিল আকাশিক রেকর্ডের মাধ্যমে আমাদের জীবনের যে কোনো একটি প্রশ্নের উত্তর জানার একটি সুন্দর পদ্ধতি। হতে পারে আপনারা অনেকেই আছেন যারা প্রপার আপনার যে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, অনেকেই আছেন যাদের মনে হবে যে কিছুটা উত্তর পেলাম, কিছুটা পেলাম না, একটা ডাউটের মধ্যে আছে। আবার অনেকেই আছেন যে কোনো ফিলিংস, কোনো কিছুই হলো না। তো এগুলো টোটালি ডিপেন্ড করবে আপনার সাবকনশাস মাইন্ড কতটা ওপেন আছে তার উপরে। তো যারা যারা প্রপার উত্তর পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা প্রপারলি পাস্ট লাইফ রিগ্রেশন, ফিউচার প্রোগ্রেশন, যে কোনো জিনিস করার জন্য একদম 100% রেডি। যারা কিছু কিছু ডাউট আছে, যে কিছুটা হয়তো উত্তর পেলাম, কিছুটা জায়গায় কনফিউশন, মনের মধ্যে কোনো ইমোশন এলো বা না এলো, তো তাদের ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেট করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা কোনো কিছুই ফিল করতে পারেননি, জাস্ট মনে হলো স্যারের কথা শুনলাম, ব্রহ্মাজির লাইব্রেরিতে প্রবেশ করলাম, কোনো ইনটিউশন, কোনো ফিলিংস, কোনো কিছু দেখতে পাইনি, তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। মেডিটেশন প্রসেসের সাথে যুক্ত থাকলে